নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই থ্যাঙ্কফুল লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। তো রাত্রে একঘেয়ে তরকারি যদি আপনাদের খেয়ে না ভালো লেগে থাকে, তাহলে চটজলদি বাড়িতে সাধারণভাবে বানিয়ে ফেলুন তড়কা। আমি আজকে রাত্রে গরম গরম রুটি আর তড়কা বানিয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, আমি প্রথমে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম আদা রসুনের পেস্ট। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা, তার উপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর গোটা ৪ খানা কাঁচা লঙ্কা। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কুচিয়ে লাস্টে দিতে পারেন, আমি আগে দিয়েছিলাম। তো এরপরে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ আর হালকা লঙ্কার গুঁড়ো অল্প, নইলে কিন্তু ঝাল হয়ে যেতে পারে, কারণ আমি অলরেডি আগে ৪টে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে দেখুন, আমি ধুয়ে নিয়েছি চিকেনগুলোকে এই মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। তো তড়কাটা আপনারা চিকেন দিয়ে করতে পারেন, পনির দিয়ে করতে পারেন, কিংবা শুধু ডিম তড়কাও করতে পারেন। তো আমি আজকে চিকেন তড়কা করেছিলাম, কারণ আমার নিজের চিকেন তড়কাটা খুব ভালো লাগে, আর বাড়িতে সবার তো ভালো লাগে অবশ্যই। কিন্তু ডিম তড়কাটা অনেকেরই পছন্দ, কিন্তু আমি অতটা ডিম তড়কাটা পছন্দ করি না বলে চিকেন তড়কা বানাচ্ছি। তো দেখুন, এবারে মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে আবারও খুলে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দেখুন, আমি তরকার যে ডালটা, সেই ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। বেশ সিটি মেরে নেওয়ার পরে যখন দেখবেন যে না পুরো গলে গেছে, না শক্ত আছে, তো সেরকম অবস্থায় ডালটা কিন্তু লাবাতে হবে। তারপরে আমি ওই মশলা কষানো মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম ডালটা। তারপর একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিয়েছি ঢাকনাটা। আবার একটু ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিয়ে আবার দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে চান, যেহেতু এটা রুটির তরকারি, তাই আমি এতে কিন্তু একটু মিষ্টি দিয়েছিলাম। আর দেখুন, এর মধ্যে উপর থেকে আমি দিয়ে দিলাম তড়কার মশলা। সানরাইজের তড়কার মশলা ২টো প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা আগে দিতে পারেন মশলা কষার সময়, কিন্তু আমি এটা যখনই জল দিলাম একটু ফুট ধরতে, তারপরে কিন্তু দিলাম। তারপরে দেখুন, কুচিয়ে রাখা ধনেপাতাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি। গরম গরম রুটি দিয়ে তড়কা যে কী মজা লাগে খেতে! আপনারা যদি এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন, তো অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন লাগলো। আর রোজ পটল, কুমড়ো, আলু একঘেয়েমি তরকারি থেকেও মুক্তি পাবেন। তো দেখুন, আমি এখানে গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো সেঁকে নেব আস্তে আস্তে। তারপরে দেখুন, আম রুটিগুলো সেঁকার পরে আমি খেতে দেবো আমার হাসবেন্ডকে। ও দোকান থেকে যেহেতু চলে এসছে, তাই। আপনারা কিন্তু ও এই তড়কাটা পরোটার সাথেও খেতে পারেন, কিন্তু কী বলুন তো, রুটির সাথে বেশি ভালো লাগে। তো দেখুন, আমি তড়কাটা ভালো করে করে নিয়েছিলাম। তারপর একটু ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এটাকে ঢেলে নিয়েছি। আপনারা উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, কিংবা বাটার দিয়ে দিতে পারেন, এতে স্বাদটা কিন্তু আরও ভালো আসে। তো এবার আমি বরমশাইয়ের জন্য একটু পেঁয়াজ কেটে নিলাম, আর নিলাম কাঁচা লঙ্কা, আর নিলাম তড়কা। ও কিন্তু তড়কা